10টা টাকার জন্য ছোট ছোট বাচ্চাগুলো কতই না কষ্ট করে, আর আমরা এত ভালো থেকে শুক্রিয়া আদায় করি না। আল্লাহ যেন সবাইকে শুক্রিয়া আদায় করার মতো তৌফিক দান করেন, আমিন। এই যে ভিডিওটি দেখছেন এখন, রাফামণিকে দেখছেন, এটা কিন্তু আজকের ভিডিও না। এটা আমরা যেদিন ঢাকা থেকে বিক্রমপুর যাই ঈদ করার উদ্দেশ্যে সেদিনকার। আর ওই দিন তো রাফামণি ভীষণ খুশি, সে বেড়াতে যাচ্ছে, তাও আবার নিজের গ্রামের বাড়িতে ঈদ করার জন্য। তো ওর খুশি দেখে তো আমারও অনেক ভালো লাগছে। যাই হোক, আপনাদেরকে কিছুক্ষণ পর যেই ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে রাফামণি যেই দিন বিক্রমপুর থেকে ঢাকা চলে আসছে। তার তো মন একদমই ভালো না, সে ঢাকা আসতেই চায় নাই, সে আরও কিছুদিন থাকবে। তবে কিচ্ছু তো করার নাই, রাফামণির স্কুল খুলেছে, স্কুল তো মিস করা যাবে না, সামনে পরীক্ষা। রাফামণিকে এটা বলে বুঝিয়েছি, তবে সে বুঝেছে, কিন্তু তার মন তো ভালো হয়নি। আর মন না ভালো হলেও আর কিছুই তো আমার করার নেই, আসতেই হবে। যাই হোক, আমরা যে পথ দিয়ে বাড়ির উদ্দেশ্যে আসছি সেখানে কিন্তু আমরা সরাসরি বাড়িতে আসতে পারি না। ছোট্ট একটা ফেরি আছে, সেটা পার হয়ে আমাদের আসতে হয়। তো যখন ফেরিতে উঠেছি তখন কিন্তু ওই কথাটা মনে হয়ে গিয়েছে, বাস দুর্ঘটনার কথা। তবে আল্লাহর কাছে পানা চাইতে হবে, আর আমাদেরকে সতর্ক থাকতে হবে। আসলে সব কিছুই তো আল্লাহ তাআলার উদ্দেশ্যে ইচ্ছে হয়, কিছুই করার নাই। যাই হোক, আমরা কিন্তু সিএনজি দিয়ে যাচ্ছি। তো সিএনজিতে গেলেও কিন্তু সরাসরি যেতে পারি না, ওই যে বললাম ওই ছোট্ট ফেরিটা আমাদের পার হতে হয়। যখন ফেরিটা পার হব তখন তো ঘটলো এক ঘটনা। আসলে আমি কখনোই একা আসি না, আমি যখন আমার আব্বা আম্মার সাথে গ্রামে যাই বেড়াতে তখন কিন্তু অন্য পথ দিয়ে যাই, ওই পথ দিয়ে অনেক বেশি সময় লাগে। তবে ওইখানে কোনো ফেরিঘাট থাকে না, আর এখান দিয়ে আসলে কি অনেক সহজে অল্প সময়তে আসতে পারি, তবে ফেরি পার হতে হয়। যখনই ফেরিতে উঠবো তখন একটা ছোট্ট পিচ্ছি, এই যে দেখছেন ব্যাগ মাথায়, ও আমাকে এসে বলতেছে যে ব্যাগটা নিয়ে দেই, আমাকে 10টা টাকা দিন। সত্যি কথা বলতে আমার এত খারাপ লাগলো। তখন রাফামণিকে আমি বললাম, দেখেছো তোমার মতো একটা ছোট্ট বাচ্চা কত কষ্ট করছে। তো এই ছোট্ট ব্যাগটা কিন্তু আমি নিজেই হাতে করে নিতে পারি। আমি বাচ্চাটাকে বললাম, আমি তোমাকে 10টা টাকা দিই, তোমার ব্যাগ নিতে হবে না। বলে না, আমি ব্যাগটা নিয়েই দিই, তারপর আপনি আমাকে 10টা টাকা দেন। তো আমরা কিন্তু অনেক সময় মানে বলে থাকি যে যদি আল্লাহ ভালো কিছু করে তখন কারো পাশে দাঁড়াবো। আসলে আমাদের যে অবস্থায় আছি না কেন সেই অবস্থায় আমাদের এইরকম ছোট ছোট বাচ্চাদের পাশে দাঁড়ানো উচিত। আসলে আমিও যে তার জন্য অনেক কিছু করেছি তেমনটা না। তো আর কি সবাইকে বললাম। এই যে দেখেন বাচ্চাটা কত মানে কষ্ট করছে। আসলে ওকে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি, ওকে আমি বলেছি তুমি একটু ঘোরো ভিডিও করি, সে বলে না, মানে লজ্জা পাচ্ছে। তো এত ছোট্ট একটা বাচ্চা, কি বলবো, আল্লাহ যেন ওকে হেফাজতে রাখে, ভালো রাখে, সবাই দোয়া করবেন ওর জন্য।